ধরেন আপনার কাছে 3 লাখ টাকা আছে, এখন আপনি 3 লাখ টাকা দিয়ে একটা বাইক নেবেন। তো 3 লাখ টাকা দিয়ে একটা বাইক নেওয়ার আগে কিছু কিছু বিষয় আগে একটু জানা নেন। তো সর্বপ্রথম যে বিষয়গুলো আপনাদের সাথে বলবো, আমি আজকে আমার ভিডিওর যে টপিক, এই টপিকটা হচ্ছে যে একটা নতুন বাইক কেনার পরে কি কি খরচ সামনে আসতে পারে, বা আসলে কি পরিমাণ অ্যামাউন্ট হাতে রাখা একটা নতুন বাইক কেনা উচিত। কারণ একটা বাইক কেনার পরে যে আপনার সামনে যে খরচগুলো আসবে, এই খরচটাও একেবারে কিন্তু কম না, ঠিক আছে। নতুন বাইকে খরচ খুব কম, তাও একেবারে কম না। ধরেন আপনার হাতে আছে 3 লাখ টাকা, এখন আপনি পুরো 3 লাখ টাকা দিয়ে একটা বাইক নিলেন, তারপরেও তো সামনে খরচ আসবে। এখন সেই খরচগুলো আপনি কীভাবে মেনটেন করবেন? তো বিষয় হচ্ছে, ধরেন আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমি আমার হাতে 3 লাখ টাকা ছিল, তখন হচ্ছে কি আমি আমার বাইকটা নেই, আর হচ্ছে টেপার্স করায় 2,97,000, আর হেলমেট টেলমেট দইরা 3 লাখের মতোই পড়ছিল তখন, ঠিক আছে। এখন এরপরে হচ্ছে বাকি যে খরচ টরচ, সেগুলো আমি কিভাবে কন্টিনিউ করব? যেমন আপনার বাইক কেনার পর বাইকে টুকটাক কিছু জিনিস লাগাইতে হবে, এটা আপনার বাধ্যতামূলক লাগাইতে হবে বাইকের সেফটির জন্য, বাইককে ভালো রাখার জন্য, বাইকে স্ক্র্যাচ না আসে সেই জন্য, সব কিছু মিলাইয়া মাস্ট বি এগুলো করতে হবে বাইকের সুরক্ষার জন্য, ঠিক আছে। সেখানে ধরেন 4-5 হাজার টাকা আরামসে নাইমা যাবে। তারপরে আপনার বাইকে প্রতি মাসে, যখন আপনি নতুন বাইক নেবেন, মাসে না, আপনার প্রতি 300, প্রথমত ফার্স্ট 300গুলোতে আপনার ইঞ্জিন অয়েল ড্রেন করতে হবে। সেখানে আপনার প্রায় 800 সামথিং টাকা খরচ হবে। ইঞ্জিন অয়েলের দাম 650, ফিল্টারও চেঞ্জ করতে হবে, সব মিলে 800-850 টাকা খরচ হবে। এবং এইটা প্রতি 2000 কিলো পর্যন্ত প্রতি, মনে করেন যে 500-600 কিলো পর একবার আপনার করতে হবে, ঠিক আছে। এই একটা খরচ গেল। এরপরে আপনার কি খরচ আসতেছে? বাইক নেওয়ার পরে আপনার বাইকের পেপারস করতে হবে, কারণ বর্তমানে যে আইন কানুন হচ্ছে, পেপারস ছাড়া কিন্তু আপনি বাইক নিয়ে রোডে ঘাটে বেরোইতে পারবেন না। গ্রাম হইলে ঠিক আছে, বাট শহরে, ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে, যে কোনো শহর যা টাইপ যেগুলো আছে, যেখানে পুলিশ টুলিশ বসে, সার্জেন্ট বসে, ওই সব জায়গায় ভাবেই বেরোইতে পারবে না। যে কারণে আপনার মাস্ট বি পেপারস করতে হবে, হেলমেট কিনতে হবে, তারপর টুকটাক রাইডিং, যেগুলো রাইডিং কিট আছে, সেগুলো আপনার নিতে হবে, ঠিক আছে। এরপরে আসে আপনার ইঞ্জিন অয়েল পাল্টাইতে হবে প্রতি 2 মাস পর। এরপরে যদি আপনি আপনার বাইকের যে মডিফিকেশান আছে, আপনি যখন আপনার সেম বাইক অন্য একজনকে দেখবেন যে সে বাইকে, তার বাইকে একটু মানে মোটর দেওয়া আছে বা আপনার কোনো কিছু লাগানো আছে এক্সট্রা, যেটা আপনার দেখে খুব ভালো লাগছে, তখন আপনার সেটা লাগাইতে ইচ্ছা করবে। মানে নানান রকম খরচ আপনার সামনে আসতে থাকবে। তারপরে তেলের খরচ, মানে আপনার বাইকে প্রতি মাসে বা মানে আপনি কেমন চালাবেন, চালানোর উপরে একটা তেলের খরচ আসবে প্রতি মাসে। যে আপনার মাসে ধরেন, যেমন আমার বাইকটা প্রতি মাসে ধরেন আমার 1800-2000 টাকার তেল লাগে, পুরো 1 মাস কভার করতে 1800-2000 টাকার তেল লাগে। তা আমার তো তেমন ঘোরাফেরা হয় না, আমার জাস্ট হচ্ছে অফিসে যাওয়া আসার পারপাসে ইউজ হয়। শুক্রবার যদি আমি ফ্রি থাকি, আর যদি শুক্রবার আমার মন মানসিকতা টানে কোথাও যেতে, সেক্ষেত্রে আমি সেখানে যাই। তো বিষয় হচ্ছে, এখানে আপনার আরও অনেক ছোট ছোট বিষয় আছে, ঠিক আছে। সব আসলে ওইভাবে ক্যালকুলেট করে বলাও মুশকিল। আর মেইন হচ্ছে যে সব কিন্তু সবসময় আপনার মনে থাকে না। যেমন আমার এখন আর অনেক বিষয় আছে বাইক কেনার পরে, যেগুলো আপনার সামনে আসবে, যেগুলো আপনার করতে হবে। তারপরে হচ্ছে আপনার প্যারা আছে, অনেক রকম প্যারা, যে কারণবশত আপনি যখন একটা নতুন বাইক নেবেন, আমার মেইন এই ভিডিওটা বানানোর পারপাস হচ্ছে, আপনি নতুন বাইক নেওয়ার আগে হাতে যথেষ্ট পরিমাণ টাকা রাখা দিবেন, যাতে সামনে আসা আরও 5-6 মাস আপনি কভার করতে পারেন। কারণ 5-6 মাস কভার করতে পারলে তারপর আস্তে আস্তে খরচের অঙ্কটা কমবে। কারণ প্রথম অবস্থাতে বারবার মোবিল চেঞ্জ করতে হবে, এয়ার ফিল্টার চেঞ্জ করতে হবে, টুকটাক প্রথম অবস্থাতে বাইকে একটু মডিফিকেশান করতে হয়। মডিফিকেশান বলতে আপনার যেগুলো দরকার সেগুলো তো করতেই হবে বাইকের সুরক্ষার জন্য, বাইকের দেখতে ভালো থাকার জন্য, ওগুলো করতে হবে। তো সেই হিসাবে আপনার কিছু টাকা খরচ হবে প্রথম অবস্থাতে। যে কারণবশত আমি মানে ভিডিওটা বানানো, আমার রিসেন্টলি আমার এক ভাই বাইক নিছে, ওর কাছে যে টাকা ছিল, ইউজ বাইক নিছে, এই টাকা দিয়েই নিছে। এখন বাইকটা একটা মাস্টার সার্ভিস দিবে, সেই টাকাটা নাই। এখন সামনে হচ্ছে কুরবানির ঈদ। এখন আমাদের ইচ্ছা আছে কুরবানির ঈদের পরে আমরা ট্যুর দিব, মানে ট্যুরের প্ল্যান আছে। এখন আমাদের অলরেডি 2-3টা বাইক হয়েছে, আরও 2-3টা বাইক অ্যাড করতে পারি কিনা দেখতেছি। তো আমার ফ্রেন্ড বাইক নিছে, একটা ইউজ বাইক নিছে। তো তাকে জিজ্ঞেস করলাম যে যাবে কিনা, তো বলতেছে যে বাইকটা নিলাম, এখন পর্যন্ত মাস্টার সার্ভিস দেওয়া হয় নাই, প্রায় 25-26 হাজার কিলোমিটার রান করা বাইক নিচ্ছে, ঠিক আছে। যে কারণবশত মাস্টার সার্ভিস দিতে চাচ্ছে। এখন হাতে ব্যালেন্স নাই, যে কারণে মাস্টার সার্ভিস দিতে পারতেছে না, বুঝছেন। তো ব্যাপারটা এই
এখন যদি বাইক নেওয়ার সময় সে চিন্তা ভাবনা করে নিত যে আমার একটা পুরাতন বাইক নিতে হবে, আমার কিন্তু নিয়ে মাস্টার সার্ভিস করতে হবে, আমার অমুক করতে হবে তমুক করতে হবে, সেই হিসাবে হাতে অ্যামাউন্ট রেখে যদি করতো তাহলে কিন্তু বাইক নেওয়ার সাথে সাথেই একটা মাস্টার সার্ভিস দিয়ে দিতে পারতো। তো বিষয়টা এই, এটা আপনি ইউজড বাইক হোক আর নতুন বাইক হোক, বাইক যেটাই কিনেন সামনে খরচ আসবেই, হাতে কিছু টাকা রাইখা দেন আপনি বাইক নিন। মানে আপনার কাছে আছে যে টাকা, একদম ধপ করে ওই পরিমাণ টাকার বাইক নিয়ে নিলেন, পরবর্তীতে সামনে যে খরচগুলো আসবে সেইগুলো কীভাবে, তখন ফ্যামিলির উপর প্রেশার দিতে হবে বা আপনার হাওলাত নিতে হবে, লোন করতে হবে, মানে প্যারা আছে ভাই, দরকার কি? একটু হিসাব নিকাশ করে খরচ করলেই সব শেষ।